দিতেন। একবার ভেবে দেখেন, যে জিনিস থেকে আল্লাহর নবী বাঁচতে চাইছেন আল্লাহর কাছে, একাধিক দোয়া আল্লাহর নবী আল্লাহর দরবারে করতেন যে আল্লাহ আমাকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচাও। যেই নবী আগেকার গুনহা মাপ, পিছেকার গুনহা মাপ, যেই নবী পাপ মুক্ত জীবন, যেই নবী এই দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, সেই নবী যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাইছি, আমি তোমার কাছে পানাহা চাইছি, আমি তোমার কাছ থেকে বাঁচার আশ্রয় চাইছি। কিসের? এই দুনিয়ার ফিতনা থেকে। আল্লাহর নবী প্রতিনিয়ত এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। একবার ভেবে দেখেন, যেই ব্যক্তির অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার ধৌত করছেন, যেই ব্যক্তির চরিত্রের ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এই মুহাম্মদ পৃথিবীর সবচাইতে উঁচু মানের সম্মান, উঁচু মানের চরিত্র হচ্ছে তোমার, সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার অন্তরকে দিনের উপরে টিকিয়ে রাখো। যদি নবী রসুলদের এই পরিস্থিতি হয়, তাহলে আমার আপনার পরিস্থিতি কি? আমাকে আপনাকে এই দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকার জন্য কি ধরনের প্রচেষ্টা করা উচিত? যেই দুনিয়াতে অগ্রগতির নামে, উন্নতির নামে ছোট বড় সকলকেই এক কাতারে দাঁড় করে আজকে তৈরি হয়েছে ক্রিকেট খেলা, শামসেরগঞ্জ কাপ। এতে নাকি বলে শামসেরগঞ্জের উন্নতি হয়েছে। কি উন্নতি হয়েছে? কালকে থেকে শামসেরগঞ্জ আর আমেরিকার ওয়াশিংটন এক পাতাতে লেখা হবে নাকি? কি দিয়েছে, কি উন্নতি হয়েছে এই খেলাতে? কেউ বলতে পারবেন? এই বলেন, খেলা দেখে নেওয়ালা পার্টি তো আপনারা। এটা ফিতনা নয়? এটা জাতিকে নিম্নমুখী করেনি? যেই সমাজের মধ্যে নর্তকীদেরকে এনে ডান্স করাটাকে উন্নতি আর অগ্রগতি বলে, সেই সমাজে কি করে বোঝানো যাবে যে ফিতনা কি? প্রতিনিয়ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে অশ্রু ঝরাতেন যে আল্লাহ এই দুনিয়া আমি তোমার কাছে চাই না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীর কাছে আসছেন। আল্লাহর নবী শুয়ে আছেন, আল্লাহর নবী শুয়ে আছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসা দেখে আল্লাহর নবী শুয়েছিলেন, বসে গেলেন। পাটিতে শোয়ার কারণে আল্লাহর নবীর পিঠ মোবারকে কাটা কাটা দাগ পড়ে গেছে। পাটিতে যদি মানুষ শোয় তো পিঠে দাগ পড়ে যায় না? দাগ পড়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে বসে দেখছেন যে আল্লাহর নবীর পিঠ মোবারকে কাটা কাটা দাগ পড়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিঠ মোবারককে স্পর্শ করছেন, পিঠ মোবারককে ছুঁছেন বারবার, আর আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী এই শক্ত বিছানা, এই পাটির ওপরে শোয়ার কারণে আপনার পিঠ মোবারক কাটা কাটা দাগে পরিপূর্ণ হয়ে গেছে। হে আল্লাহর নবী, আমি দুনিয়ার রাজা বাদশাদেরকে দেখেছি যারা সোনার চামচে খায়, চাঁদির ঘটি বাটি ব্যবহার করে, তাদের বড় বড় সিংহাসন থাকে, তাদের শোয়ার জন্য বড় বড় পালং থাকে। হে আল্লাহর নবী, আপনার মান সম্মান ইজ্জত কি তাদের চাইতে কম? আমরা কি আপনার জন্য একটা নরম তোশক তৈরি করব না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, শক্ত বিছানায় ঘুমানোর কারণে আপনার পিঠে এরকম দাগ পড়ে যাচ্ছে। হে আল্লাহর নবী, দুনিয়ার রাজা বাদশারা তো কেমন কেমন ভাবে থাকে, কত আরাম এইসের জীবন যাপন করে, আপনি একটা নরম গদিতেও শুবেন না, একটা তোশকও বানাবো না আপনার জন্য? একটা বানাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন এই কথা বলেছেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে উমারকে বলছেন, উমার তুমি কাদের গল্প শোনাচ্ছ আমাকে? কাইসারের গল্প, কিসরার কাহানি, যারা বড় বড় পালঙ্কে ঘুমায়, সোনার ঘটি বাটি ব্যবহার করে, যাদের সকালে একটি ঘর তো সন্ধ্যায় আর একটি বিছানা। এই উমার শোনো, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, উমার শোনো তাদের জন্য দুনিয়াটাই সবকিছু আর আমাদের জন্য আখিরাতটাই সবকিছু। হে প্রিয় ভাই, একবার ভেবে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিস্থিতি যদি এই রকম থাকে যে দুনিয়া থেকে যত পারবো বেঁচে থাকবো, এই দুনিয়াকে ততটুকুই ভোগ করব যতটুকু আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহ নবী কি বললেন? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব। শোনো, দুনিয়াতে এমন ভাবে থাকো মনে হয় তুমি একটা মুসাফির। মুসাফির কাকে বলে? এখান থেকে আপনি কোন জায়গায় যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন, চেন্নাই, দিল্লি, মুম্বাই যাচ্ছেন। মুসাফির মানে কি? আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সফর করেন, যান, তখন যতটি প্রয়োজন ততটুকুই নেন, বেশি কোনো জিনিস নেন না। লেন এক জায়গা থেকে আমরা যখন আরেক জায়গা যাই তো ব্যাগে কতটি জিনিস নিই যেটি রাস্তাঘাটে প্রয়োজন পড়ে। প্রয়োজনের বাইরে আমরা কোনো জিনিস নিই না। কেন? রাস্তাঘাটে যাতায়াতে আমাদের অসুবিধা হবে, কষ্ট পাবো। আল্লাহ নবী বলছেন একটা মুসাফিরের যেটুকু করলে প্রয়োজন নয়, একজন মানুষের জন্য এই দুনিয়াতে অতটুকুই প্রয়োজন। প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। জেনে রাখো তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এই সমস্ত কিছু হচ্ছে একটি বিপর্যয়, একটি ফিতনা। আজকে কি ছেলে মেয়েরা আমাদের জন্য ফিতনা নয়? আজকে কি ধন সম্পদ আমাদের জন্য ফিতনা নয়, বিপর্যয় নয়, বিশৃঙ্খলা নয়? এদের কারণে কি আমাদের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসে না? আজ ধন সম্পদের পরিস্থিতিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সাইদ বিন আমিরের একটা ঘটনা শুনেন। সাইদ বিন আমির, ইনার কথা আপনি জুহুদের যেগুলো বই, মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার যতগুলো হাদিস, বেশিরভাগ বর্ণনা করেছেন সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আন। আমি একটু বলি সাইদ বিন আমিরকে। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই ব্যক্তি, ওই যে আমি অনেক আলোচনাতে বলে থাকি যে যখন বিখ্যাত একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। এই ঘটনাটা আমি অনেক জায়গায় বলেছি। জীবিত খোবাইবের কাফেরেরা নাখুনকে উপড়ে নিয়েছিল, চোখকে উপড়ে নিয়েছিল। বারবার খোবাইবকে বলছিল, খোবাইব তুমি আল্লাহকে ছাড়ো, আমরা তোমাকে ছেড়ে দেব। খোবাইব সেই দিন সমস্ত শত শত কাফের, সেই কাফেররা সেই দিন হই হই রব করছিল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে হত্যা করেছিল সেই দিন। আর খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচানোর মতন কেউ ছিল না। এই দৃশ্যগুলো যে কাফেরেরা দেখছিল, তার মধ্যে একজন ছিলেন সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি খোবাইবের ঘটনাটা বলবো না, আমি সাইদ বিন আমিরের ঘটনাটা বলবো, যিনারা দুনিয়ার ব্যাপারে কেমন ছিলেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা মুসলা করে কেটেছিল, মুসলা মানে বুঝেন, গলা কাটা নয়। গলা কাটলে তো একবারই কামতামাম, গলা কাটেনি এরা। হয় নখগুলোকে উপড়ে নিল, কানকে ছিঁড়ে নিল, জিহবাকে উপড়ে দিল, হাত পা ছোট ছোট করে কেটে দিল, গলা কাটেনি। ছটপট ছটপট করে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কাটা, পা কাটা, চোখ উপড়া, নাখুন ছিঁড়ে ফেলা খোবাইব আল্লাহকে সেই দিন বলেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। হে আল্লাহ, আজকে যারা আমাকে টুকরো টুকরো করে কাটছে, আজকে যারা আমার শরীরের বটি বটি বানিয়ে দিয়েছে, কিয়ামতের দিনে যেন এদের সমস্ত ব্যক্তির হিসাব পাতি আমি যেন পাই। একজনাকে ছাড়িও না আল্লাহ, তুমি গনে রাখিও, মেরে তো আমাকে দিচ্ছে, কিন্তু কিয়ামতের দিনে আমি হিসাব বুঝে নেব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছিলেন ওখানেই, মেরে দিয়েছিল কাফেরেরা। এই পুরো দৃশ্যগুলো যে কাফেরেরা দেখেছিল,
তাদের মধ্যে একজন সঈদ বিন আমির। তিনি বলছেন, আমি আশ্চর্য হলাম, তিনি তখন ইসলাম কবুল করেননি। তিনি বলছেন, আমি দেখলাম আমার চোখে, এমন কোন ব্যক্তিকে দেখিনি যে একজনকে ভালোবাসার কারণে জান দিয়ে দিতে পারে। খোবাইবকে কি বলা হয়েছিল? শুধু মোহাম্মদকে ছাড়, আমরা তোকে ছেড়ে দেব। তা আমার অন্তরের মধ্যে এই কথা জেগে গেল যে মোহাম্মদ কেমন লোকটা, যে মোহাম্মদকে ছাড়বো না, আমাকে টুকরো টুকরো করে কেটে দে তবু ভালো। বদরের যুদ্ধের পরের ঘটনা এটা। সাইদ বিন আমির বলছেন, আমি কোনো কিছু, ইসলাম আমাকে টানেনি, আমাকে কেউ কোরআন হাদিসের কথাই বলেনি, আমি শুধু খোবাইবের এই ত্যাগ, এই কুরবানি দেখে বাড়ি থেকে জিনিসপাতি নিয়ে মদিনা রওনা দিয়েছি। কেন? যেই ব্যক্তিকে মানুষ এত ভালোবাসতে পারে সেই ব্যক্তি মিথ্যা হতে পারে না। এই হচ্ছে সাইদ বিন আমির। আমি শুধু এর পরিচয়টা আপনাদেরকে বুঝাচ্ছিলাম। এই সাইদ বিন আমির উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন মিশরের গভর্নর হলেন, ঘটনা শুনেন। আমি আয়াত পড়েছি কি, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, জেনে রাখো তোমাদের জন্য ধন সম্পদ একটা বিপর্যয়, একটা দুনিয়াবি ফিতনা। এটা শত শত লোককে আপনি দেখবেন টাকা পয়সা কম আছে তো 5 ওয়াক্তের নামাজি, যখন বড় ব্যবসা হয়ে গেল তখন জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, এশারের নামাজ কোনোদিন হয় কোনোদিন হয় না, আর ফজরে তো হয় না, কারণ দিন ম্যান দোকান চালাতে ব্যস্ত। নেই এরকম? 5 ওয়াক্তের নামাজিকে 2 ওয়াক্তের নামাজি বানালো কে? অনেক মানুষকে আপনি দেখবেন জমিতে কাজ করার জন্য জোহর আসর মাগরিব একসঙ্গে পড়ে। কেন? যদি ঠিক টাইমে জমি না নিড়ায় তাহলে গেলে টাকা হবে না। 3 ওয়াক্তের নামাজ একত্রিত করালো কে? এই দুনিয়ার প্রবণতা, এই দুনিয়ার বস্তু আপনাকে এমন ভাবে পাগল বানিয়ে রেখেছে। সাইদ বিন আমিরের ঘটনা বলছিলাম, উমারের যুগে এই সাইদ বিন আমির বিখ্যাত সাহাবী, মিশরের গভর্নর। মিশরের কিছু লোক মদিনায় এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মোমিনিন, আপনি যে গভর্নর বানিয়েছেন মিশরে সাইদ বিন আমিরকে, তো সাইদ বিন আমিরের নেতৃত্বে আমরা খুব একটা খুশিতে নেই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য গেলেন যে সাইদ বিন আমির তো আমার আস্থাভাজন ব্যক্তি, খুব ভালো লোক, কিন্তু ওর নেতৃত্বে লোকজন শান্তিতে নেই কেন বলছে, সন্তুষ্ট নেই কেন বলছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং চলে গেলেন একদম মিশর, যে ওখানে আমি দেখে আসবো কি কি ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত লোককে ডাকলেন, তার মন্ত্রীদেরকে, এবং তাদের গভর্নর সাইদ বিন আমিরকেও ডাকলেন। সাইদ বিন আমিরকে বললেন, দেখো সাইদ, তোমার ব্যাপারে আমার ভালো ধারণা আছে, কিন্তু লোকেরা যে আমার কান ভারী করে আসছে, তোমার ব্যাপারে সন্তুষ্ট নয়। সমস্ত লোক একদিকে, মিশরের গভর্নর সাইদ বিন আমির একদিকে, সাহাবী। উমর বললেন, আচ্ছা বলো তোমাদের গভর্নরের ব্যাপারে তোমাদের কি কি অভিযোগ আছে? তারা 1 নম্বর অভিযোগ করলো যে আমাদের আমির, আমাদের গভর্নর, যাকে আপনি আমাদের নেতা বানিয়েছেন, আমাদের এই নেতা মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়। যখনই আমাদের কাছে বসে থাকে কোনো একটা কথা বলি, তখনই মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়। তো এমন নেতা আপনি বানাবেন যে মাঝে মধ্যে বেহুঁশ হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাইদ বিন আমিরকে বললেন, সাইদ বিন আমির, কি ব্যাপার? তোমার ব্যাপারে অভিযোগ করছে, তুমি মাঝে মধ্যে অজ্ঞান কেন হয়ে যাও? আমি আপনাকে জানামেনা লোকের কথা বলছি না, গভর্নরের কথা বলছি। গভর্নর একজন নেতা, পুরো মিশরটা তার ইশারায় চলে, এইরকম লোকের কথা বলছি। সাইদ বিন আমির উত্তর দিচ্ছেন, হে আমিরুল মোমিনিন, যে অভিযোগটা আমার উপরে করেছে সেটা সত্য, আমি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাই, এটা ঠিক কথা। তো তুমি কেন অজ্ঞান হও? সাইদ বিন আমির বলছেন, আমিরুল মোমিনিন, আমার এই দুটি চোখ যেই দিন থেকে দেখেছে খোবাইবকে আমার চোখের আগা দিকে ছটপট ছটপট করে জান দিতে, সেই দিন থেকে যখনই ওই ঘটনাটা আমার স্মরণে চলে আসে, আমি আর থাকতে পারি না, আমি অজ্ঞান হয়ে যাই। আমার এই চোখ দেখেছে একজন মুসলমানকে কিভাবে কাফেরেরা হত্যা করেছে। আমি সেই দিনের কথাটা আমিরুল মোমিনিন ভুলতে পারি না, এরই জন্যে মাঝে মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ পড়লেন যে এই অভিযোগ আসলে কোনো অভিযোগ নয়। তারপরে আরেকটি অভিযোগ তারা তুলল যে আমাদের আমির, আমাদের গভর্নর 7 দিনে 1 দিন বাড়ি থেকে বের হয় না,
কোনো কাজে পাই না 7 দিনে একদিন, সে কি সরকারি ছুটি নেই? আবার তখন আমিরুল মুমিনিন সাইদ বিন আমিরকে বললেন, তুমি 7 দিনে একদিন বাড়ি থেকে কেন বের হও না? কি অসুবিধা তোমার? কোনো কাজ করো না, তোমার দরজায় আওয়াজ দিতে গেলে তুমি কোনো আওয়াজের উত্তর দাও না, কি কারণ? সাইদ বিন আমির তখন আমিরুল মুমিনিনকে বলেন, আমিরুল মুমিনিন, যে অভিযোগটা করেছে এটাও সত্য। আমি 7 দিনে একদিন বাড়ি থেকে বের হই না, তার কারণ আমার কাছে পরনের একটি মাত্র কাপড়, আমার কাছে পরার জন্যে মাত্র একটি কাপড়। আমি আপনাকে আগেই বলেছি, এটা জেনামেনা লোক নন, তিনি একজন গভর্নর। আমি আপনাকে সাধারণ লোকের কথা বলছি না, সৈন্যের কথা বলছি না, যার হাতে পুরো একটি দেশ। আমিরুল মুমিনিনকে বলছেন, এই যে অভিযোগ যারা করেছে এটা সত্য, 7 দিন আমি একদিন বের হই না, কেন জানেন আমিরুল মুমিনিন? পোশাক একটাই, আমি ওটাকে একদিন ধুই, পরিষ্কার করি, ওটাকে শুকাই, যতক্ষণ অব্দি ওটা না শুকে ততক্ষণ অব্দি আমি বাড়ির বাইরে আসতে পারি না। আমিরুল মুমিনিন শুনেই চোখ দিয়ে পানি ঝরঝর করে বইতে লাগলো। যেগুলো আমাদের সঙ্গী সাথী, এগুলো হচ্ছে আল্লাহর নবীর ছাত্র, এরা হচ্ছে আল্লাহর নবীর ছাত্র, যারা দুনিয়ার সমস্ত ফিতনাকে সরিয়ে রেখে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গভর্নর হওয়ার পর একটা কাপড়। লোকেরা বলল, আমাদের আমিরের আর একটি দোষ আছে, ও রাতের বেলায় কোনোদিন সাড়া দেয় না। রাতের বেলায় কি করে না? আমরা যদি রাত বিরেতে যাই তো ও আমাদের রাত বিরেতে সাড়াও দেয় না, দরজাও খুলে না। আবার উমার বললেন, এই অভিযোগটার তোমার কি উত্তর আছে সাইদ? তখন সাইদ বললেন, আমিরুল মুমিনিন, এই অভিযোগটাও সত্য, কারণ আমি পুরো দিন দিয়েছি মানুষের সেবায়, আর পুরো রাত দিয়েছি আল্লাহর দরবারে দাঁড় হয়ে চোখের পানি, চোখের অশ্রু ঝরানোতে। আমি দিনকে এবং রাতকে ভাগাভাগি করেছি। আমি দিনের বেলায় মানুষের সেবায় নিয়োজিত থাকি, আর রাত্রিবেলায় আল্লাহর দরবারে কাঁদি, যাতে করে আল্লাহ আমাকে এই সেবায় ত্রুটিতে পাকড়াও না করে। হে প্রিয় ভাই, একবার ভেবে দেখেন, দুনিয়ার ফিতনার ব্যাপারে, দুনিয়ার বিপর্যয়ের ব্যাপারে, দুনিয়ার বিশৃঙ্খলার ব্যাপারে, দুনিয়ার ফিতনার ব্যাপারে সাহাবায়ে কেরাম কিভাবে ভয় করতেন। আর আজকে আমাদের পরিস্থিতি কি? আমরা কোন ফিতনাটার কথা বলবো আপনাকে, কোন বিপর্যয়ের কথাটা বলবো আপনাকে? প্রত্যেক ফিতনা, প্রত্যেক বিপর্যয় যে আজকে মুসলমানদের বাড়িতে। वज़ा में तुम नसारा हो तो तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবা। এই যে লাহউন, এর আসল মানে হচ্ছে খেল তামাশা। আসল মানে কি? খেল তামাশা। এই যে চলছে না দুনিয়াতে, একটা খেলা শেষ হয় না আর একটা খেলার উদ্বোধন, কত রকম বিপর্যয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন, এই দুনিয়ায় জীবনে, এই দুনিয়ার জীবনটা, এই দুনিয়ার জীবন একমাত্র খেলাধুলা এবং বিনোদন, এগুলো ছাড়া কিছুই নেই। প্রিয় ভাই, এই ফিতনা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। দুনিয়ার শেষ জামানার ফিতনার মধ্যে দুই একটা ফিতনার কথা শুনুন। শেষ জামানার ফিতনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিতনা হচ্ছে নারী ফিতনা, মহিলাদের চক্কর যাকে আমরা বলি। সাংঘাতিক জিনিস এটা। বিবাহিতরাও এই ফিতনাতে জড়িত, আর অবিবাহিতদের প্রশ্ন করিয়েন না। হাজার হাজার মানুষকে আমি জানি, চিনি, দেখেছি এদেরকে, যে তারা হালাল ইনকামে সন্তুষ্ট, কিন্তু স্ত্রীর প্রয়োজন মিটাতে পারে না, এর জন্য হারাম কামের দিকে অগ্রসর। বুঝতে পারলেন না? একজন ব্যক্তি, অনেক মানুষকে আমি দেখেছি, মোটামুটি ইনকাম করে আলহামদুলিল্লাহ, কিন্তু তার স্ত্রী, তার নারীর যে চাওয়া পাওয়া, এই যে দুনিয়াতে এমন একটা ট্রেডিশন এসেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে এমন হবে মহিলারা কাপড় পরার পরে উলঙ্গ। এটার এখন ব্যাখ্যা করতে হবে? রাস্তায় এগুলো কি? আজকে আমি আপনি আশ্চর্য যাচ্ছি একটা জিনিস নিয়ে, যে মাধ্যমিক পরীক্ষার দিন ছেলে মেয়েরা সব ডান্স করলো, দেখেননি? ও চিটকুট ছিঁড়ছে, আর এতে আশ্চর্য হওয়ার কি আছে?
ওকে ডান্স তো শিখিয়েছেন স্কুলে, শিখাননি? কথা বলে না। সংস্কৃতি অনুষ্ঠানে কে ডান্স করতে শিখিয়েছে বেটিরাকে? করেনি? আরে স্কুলের অনুষ্ঠানে ডান্স করতে শিখিয়েছেন, সেই দিন স্টেজে করেছিল, পরীক্ষার শেষের দিন গিয়ে জাতীয় সড়কে করেছে। বাপ আজকে কেন মাথা ঠাটাচ্ছে? আমরা বাপকে এর পূর্বে বলেছিলাম, আব্বু আপনি স্কুলে দিয়েছিলেন, পতিতালয়ে দেননি। আপনার কর্ণকহরে সেই দিন জায়গা পায়নি এই কথা। যেই বেটি ডান্স করতে পারে স্টেজে, সেই বেটি জাতীয় সড়কে যে ডান্স করতে পারে না? শিখালো কে? দুনিয়ার কত জঘন্যতম নীতি হতে গেলে এটা হতে পারে যে আজকে পরীক্ষা শেষ, ওই পরীক্ষার সেন্টার থেকে স্করপিও ঘুরে আর বাড়ির দিকে আসেনি, সেই দিন সিনেমা হলের দিকে গেছে। আজকে পরীক্ষা শেষ, আপনাকে বলা হচ্ছে কি ব্যাপার, আব্দুল্লাহ আসেনি যে পরীক্ষা দিয়ে, রোজ রোজ তো 4টা-5টার সময় চলে আসে, ও আজকে পরীক্ষা শেষ তো বন্ধু বান্ধবের সঙ্গে গেছে একটু। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই জামানায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যে মানুষের জন্য ঈমানটা এত কঠিন হবে, যেমন ভাবে হাতে কোনো আঙ্গার, জ্বলন্ত কয়লা যেমন হাতে নেওয়া খুব কঠিন, অনুরূপ ভাবে এই দুনিয়াতে বেঁচে থাকাটা কঠিন। আরেকটি হাদিস এসছে, আগুনের উপরে হেঁটে যাওয়া যেমন কঠিন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, ওই ফিতনার সময়, ওই ফিতনার যুগে যেমন ভাবে আগুনের উপরে হেঁটে যাওয়া কঠিন, ওই দুনিয়ায় ঈমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন। ওই দুনিয়ার ওই ফিতনার যুগের কি ছিটাফোঁটা এখন আসেনি আমার আপনার কাছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদের ব্যাপারে স্পষ্টভাবে হাদিসে জানিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা। আল্লাহ নবী বলছেন, পুরুষদের জন্য স্ত্রী তথা নারীদের চাইতে বড় ক্ষতিকর বা ফিতনা আমি আর কিছু রেখে গেলাম না। দুনিয়ার সবচাইতে বড় ফিতনা হচ্ছে মহিলা, তরুণ তরুণী, যুবক যুবতী। আপনি কি মনে করেন না যে দুনিয়ায় এই যে ভারতের প্রতি মুসলমানদের, ভারতবর্ষে যে মুসলমানদের প্রতি একটা খারাপ প্ল্যান চলছে, এদেরকে এক ঘরে করে দেওয়ার প্ল্যান চলছে, এটা আল্লাহর আযাব নয়? কথা বলে না। 70 বছর 60 বছরের বৃদ্ধা মাকে আর বৃদ্ধ পিতাকে এসআইআর এর নামে কি লাইন দিতে হলো না? আপনি কি মনে করছেন এটা দিল্লিতে ফাইসালা হয়েছে না এটা আকাশে ফাইসালা হয়েছে? কোথায় বন্ধু? এই জমিনে কোনো ফাইসালাই হয় না, ফাইসালা হয় কোথায়? আকাশে, 7 আসমানের উপরে, যেখানে আরশে আজিমে আল্লাহ তাআলা আছেন। সিদ্ধান্ত ওখানে হয়, বাস্তব হয় এখানে। একবার আমরা ভেবে দেখেছি যে হতে পারে আমাদের উপরে যে আযাবগুলো আসছে আমার আপনার কারণে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে আমার রহমত আসতে পৃথিবীতে লেট হয় বান্দার পাপের কারণে। পাপ মুক্ত করেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ফিতনার সঙ্গে লড়াই করার জন্য যথেষ্ট নয়? না হলে মূসার ক্ষমতা ছিল ফেরাউনের সঙ্গে লড়াই করার? বলেন, ক্ষমতা ছিল মূসার? ও তো মূসা পালিয়ে বেড়াচ্ছিল। আল্লাহর আদেশ হলো যে মূসা তুমি বের হও, ফেরাউনের সঙ্গে লড়াই। মূসা তো জানা না বুঝা বেরিয়ে গেলেন। সৈন্য নেই, অস্ত্র নেই, মোকাবিলা করার মতো শক্তি নেই, আছে শুধু কি পিছনে আল্লাহ আছে, বের হতে হয়েছে, বের হতে বলেছে, বেরিয়ে গেছে। শুনেননি ঘটনা? যখন ফেরাউন মারার জন্য মূসা নবীকে ধাওয়া করলো, মূসা নবী পালাতে পালাতে সামনে সমুদ্র, পথ বন্ধ, কোথায় পালাবে আর? মানুষেরা মূসাকে বলল, মূসা তুমি তো আমাদেরকে যুদ্ধের ময়দানে এসে মেরে ফেললে, এখানে কিছুক্ষণ যদি আর দাঁড়িয়ে থাকি তো ফেরাউন এসে কাটবে, আর যদি আগা দিকে যাই তো ডুবে মরবো। কোরআনের ভাষাটা পড়িয়েন। প্রত্যেক ব্যক্তি চিন্তিত হয়েছিলেন, কিন্তু মূসা বিন্দু পরিমাণ চিন্তিত হননি। কেন?
তিনি জানছেন যে মাথার উপরে যিনি আছেন তিনি দুনিয়া পরিচালনা করেন। আমরা কোনোদিন সৈন্য আর অস্ত্র দেখে কোনোদিন লড়াই করিনি, না। আমাদের তাওয়াক্কুল দুনিয়ার প্রতি নেই, আমাদের তাওয়াক্কুল একমাত্র আল্লাহর প্রতি। আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন, দেখেন ওই যুগে আবাবিল এসেছিল, এই যুগেও আবাবিল আসবে। শুধু ভরসা আল্লাহর প্রতি, না। বিন্দু পরিমাণ দুনিয়ার কোন ব্যক্তিকে দেখে অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ খৌফ, ডর, ভয় তৈরি হবে না আল্লাহ ছাড়া। কি বলল আল্লাহ মুসাকে? মুসা লাঠি মারো তুমি সমুদ্রতে। মুসা জানা না বুঝা। আচ্ছা একটু বলেন তো, মুসার পিছনে কি ছিল? মুসার পিছনে কি? ফেরাউন আসছে সৈন্য সামন্ত নিয়ার সামনে। আল্লাহকে বললেন যে আল্লাহ তুমি ফেরাউন থেকে বাঁচাও। আল্লাহকে কি বললেন? ফেরাউন থেকে রক্ষা করো। আল্লাহ কি বললেন? এটা শুনেননি? আল্লাহ কি বললেন? আচ্ছা আমি আপনার কাছে সমস্যাটা দিচ্ছি। আমি যদি আপনাকে ফোনে বলি যে ভাই উমুক 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 লোকটা আমাকে মারতে আসছে আর আগাদিকে রাস্তাও নেই, কি করব বলো তো? আর আপনি যদি বলেন যে ভাই তোমার হাতে কি আছে? না তো আমার দেখানটা পাটকাঠি আছে, না মারো নদীতে। ফোনে আমি আপনাকে গালি দিব না? এ তোমাকে বলছি কি যে ভাই যে আমাকে এখন বাঁচাও তুমি, আর তুমি একখান পাটকাঠি একখান লাঠি মারতে বলছো নদীতে, এতে হবে কি? ওই পরিস্থিতিতে সমুদ্রতে লাঠি একমাত্র সেই মারতে পারে যেই ব্যক্তি একমাত্র আল্লাহর প্রতি ভরসা করতে পারে। দুনিয়ার বিপর্যয়, দুনিয়ার সমস্ত রকম ফিতনা থেকে একদম সরে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে সেই ব্যক্তি পারে। ঘটনা পড়িয়েন, মুসা যখন সমুদ্রতে লাঠি মেরেছিল, পানি যখন সরতে লেগেছিল, মুসা নবী পালাতে লেগেছিলেন। বুঝতে পারলেন না? কারণ মুসা বিন্দু পরিমাণ এটা জানতেন না যেখান থেকে রাস্তা বের হবে, একটুও জানতেন না। আল্লাহ একটুও বলেননি যে না এই ঘটনা ঘটবে। আল্লাহ বললেন ফেরাউনের হাত থেকে বাঁচতে চাও তো তোমার লাঠিটা মেরে দাও সমুদ্রতে। জানা না বুঝা না শোনা যেটা বললেন আল্লাহ, মুসা ওটাই করলেন। পানি যখন পালাতে লাগলো, ও তো জানে না কত আশ্চর্য, পানি এইরকম পাহাড়ের মতন দাঁড়িয়ে গেল, পালাতে লেগেছিলেন মুসা। ও তো পরে আল্লাহ লীলা খেলা, আল্লাহ বলেন এখান দিয়ে বের হবে, এটা তোমার রাস্তা। আজকে যদি আমি আপনাকে বলি দিল্লিতে যে আছে সরাতে তাকে হবে না, আপনি তাহাজ্জুদে কপাল কালো করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন, দিল্লি পরিষ্কার করার দায়িত্ব আল্লাহর। এটা আপনি বলবেন ফাউল কথা মৌলভী সাহেব। এটা আমরাকে নেতা হতে হবে, ভোটে জিততে হবে, এমএলএ এমপি হতে হবে, এই দুনিয়ার ফিতনা আপনাকে একড়ে ধরবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ফিতনাগুলি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি দুনিয়া। আল্লাহ দুনিয়ার ফিতনা বিপর্যয় থেকে তুমি আমাকে বাঁচাও, দুনিয়ার বিশৃঙ্খলা থেকে তুমি আমাকে বাঁচাও। অথচ আজকে আমার আর আপনার পরিস্থিতি, সমস্ত রকম বিপদ আমার আপনার বাড়িতে, আমার আপনার দুয়ারে, তারপরেও আমি আর আপনি হই হই রব করে বগল বাজিয়ে অমুক পার্টির পতাকা আর অমুক পার্টির পতাকা করে বেড়াই। প্রিয় ভাই, বাস্তবতাগুলো বুঝতে শিখুন, পরিস্থিতির জটিলতাগুলো বুঝতে শিখেন যে পরিস্থিতিটা এখন কোন জায়গায়। আপনি যদি এই ফিতনা থেকে বাঁচার প্রচেষ্টা না করেন, একদিন এমন হবে যে এই ফিতনা আপনাকে একড়ে ধরবে। আপনি ওই দিন বাঁচার কোনো পথ পাবেন না, বাঁচার কোনো সুযোগ পাবেন না। আমি আমার আলোচনার শেষ দিকে এসে যে কথা আপনাদেরকে আমি শর্টকাটে বুঝাতে চাইছি, আমি 5 শেষ করে দেবো ইনশাল্লাহ। ফিতনা থেকে বাঁচার সবচাইতে বড় উপায় হচ্ছে ইলিম তলব করা, জ্ঞান। যারা কোরআন পড়বে দুনিয়ার ফিতনা তারাকে আক্রমণ করতে পারবে না। যারা পাপ থেকে মুক্ত করবে নিজেকে, দুনিয়ার বিপর্যয় তাকে আক্রমণ করতে পারবে না। ফিতনা থেকে যখন বাঁচার কথা এলো, আরেকটি ঘটনা চলে এলো বাস্তব জীবনে, বলি আপনাকে দিয়ে শেষ করব। আমি যখন দারুস সালাম উমরাবাদে পড়তাম, আমাদের শিক্ষক ছিলেন আব্দুল আজিম উমরি মাদানী, বিখ্যাত আলেম, এখনো আছেন, ইউটিউবে দেখে থাকবেন আপনারা, খুব ভালো আলেম। তিনি আমাদেরকে একটা কাহিনী গল্প শোনাচ্ছিলেন যে একজন ঠাকুর বুঝেন না, যে পূজা টুজা করে, ওই ঠাকুর একজন মুসলমান হলো।
একজন ঠাকুর কি হলেন? মুসলমান হলেন। আব্দুল আজিম হাসকোটা তিনি বলছেন যে আমরা তাকে সংবর্ধনা জানাতে গেলাম, প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে গেলাম, আমাদের দেখেছে খুবই সন্তুষ্ট, খুবই খুশি। এমনকি দারুস সালাম মাদ্রাসা ঘুরতে বসে এলো, কয়েকদিন থেকে গেল। যেহেতু দারুস সালাম উমরাবাদ এটা সাউথ ইন্ডিয়াতে, তামিলনাড়ুতে, এটা তামিলনাড়ুর লোকেরা, হিন্দুরা বেশিরভাগই গণেশ পূজা করে, জানেন আপনারা? তো ওর একটা ট্যাটু ছিল গণেশের। ট্যাটু বুঝেন না আপনারা? ট্যাটু ওই মানে একটু হেড দিয়েই করে, ওটা মিটে না, মিটে না। তো ও বেচারা ওই যুগে করেছিল ট্যাটুটা। ট্যাটু মানে চামড়া পুড়িয়ে পুড়িয়ে একটা হয়, ছবির মতন হয়। আব্দুল আজিম হাসকোটা উমরি মাদানি বলছেন যে আমাদেরকে দেখালেন, যারা উমরাবাদের প্রিন্সিপাল, মানে বিরাট বড় আলেম, সত্যি বড় আলেম, তো বলছে আমাদেরকে দেখালেন আর বললেন যে শেখ এটার কি করা যায়। তা আব্দুল আজিম হাসকোটা বলছেন যে এটার তো কিছুই করা যাবে না, একে তো মিটানো যাবে না। তো যাই হোক, আপনি নামাজ টামাজ যখন পড়বেন বা এমনি থাকবেন, সবসময় বড় হাতের শার্ট পরে থাকবেন। ফতুয়া এটাই। কি করবে? এটা তো মিটবে না। ওই যুগে যখন কাফের ছিল তখন ওটা বানিয়েছিল, এখন তো মিটবে না। তো কি করবো? ওটাকে ঢেকে ঢেকে রাখবেন আপনি, আপনার সমস্যা হবে না। উমরাবাদ থেকে এটা ফতুয়া দিয়ে এলেন ওনাকে। তারপরও মাঝে মাঝে ফোন করে আব্দুল আজিম উমরি মাদানিকে যে শেখ মন সন্তুষ্ট হচ্ছে না, ওকে আমি ঘৃণা করি, আর ওই আমার হাতে থাকবে, আর ওকে মুক্তি থেকেই তো আমি ইসলাম কবুল করেছি, ওই আমার হাতে থাকবে। আব্দুল আজিম সাহেব বলছেন যে আমি খুব ফোনে ফোনে বুঝাতাম যে আরে ওটা কিছু হবে না, ওটা ঢাকা আছে, কিচ্ছু হবে না, আর ওটা উঠানোর তো কোনো পথ নেই। হঠাৎ করে একদিন আব্দুল আজিম সাহেব বলছেন যে হঠাৎ করে একদিন আমাদের কাছে ফোন আসছে যে সেই ব্যক্তি হাসপাতালে ভর্তি, সেই ব্যক্তি হাসপাতালে ভর্তি। তো আমরা মাদ্রাসার স্টাফ কয়েকজন গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে গেলাম যে দেখি ওই লোকটাকে তো এক ঘরে করে দিয়েছে না ওরা, কাফের এরা, মুসলমান হওয়ার জন্য তাড়াহুড়ো করে এরা গেল। তো যে দেখছেন যে যে জায়গায় ট্যাটুটা ছিল ওই জায়গায় পুরো ব্যান্ডেজ লাগা আছে। আব্দুল আজিম সাহেব বলছেন যে আমরা জিজ্ঞাসা করলাম যে এটা কি হয়েছে, কি এর? তো সেই কাঁদতে কাঁদতে বলছেন যে শেখ ফতুয়া তো আপনারা দিয়েছিলেন যে এই যদি ঢাকা থাকে তো আমার নামাজে কিছু হবে না, কিন্তু আমার অন্তর তৃপ্তি পাচ্ছিল না, যাকে ঘৃণা করি তাকে কি করে হাতে নিয়ে ওড়াবো। এরই জন্যে আয়রনকে, আয়রন বুঝেন না, আয়রনকে আগুনে আমি গরম করেছিলাম, আর যখন উত্তপ্ত গরম আয়রন হয়েছিল তখন আমি তাকে থেঁচে ধরে বসেছিলাম। জীবিত মানুষের কথা বলছি আপনাকে, আমি এই যুগের কথা বলছি। একটি গরম আয়রন ওখানে থেঁচে ধরে নিয়েছিলেন, তাতে কি হয়েছে? জায়গাটা পুরোটাই পুড়ে গেছে, নামটাও মিটে গেছে। আব্দুল আজিম হাসকোটা বলছেন যে আমরা কয়েকজন ওখানে শিক্ষক ছিলাম দারুস সালাম উমরাবাদের, সবটি কাঁদছিলাম যে আমরা ইসলামটা পেয়ে কি মনে করেছি, আর এরা ইসলামটা পেয়ে কি মনে করছে। প্রিয় ভাই, দুনিয়ার ফিতনা থেকে বাঁচার প্রচেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাত জাযা। শেখ আমাদের সামনে দুনিয়ার ফিতনা নিয়ে আলোচনা রাখছিলেন। মোটামুটি 35 থেকে 37 মিনিট মতো বক্তব্য রাখলেন। এই 35 থেকে 37 মিনিট বক্তব্যের মাঝে আমরা যেটা উপলব্ধি করতে পারলাম, বুঝতে পারলাম যে দুনিয়ার ফিতনা কি, এবং দুনিয়ার ফিতনা দিন বা দিন মানুষকে কিভাবে গ্রাস করে চলেছে। আজানের সময় দেরি আছে, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। সত্যিকারের অর্থে যদি দেখা যায় তাহলে আজকাল আমরা যে সমাজে বসবাস করছি, দুনিয়ার ফিতনা অনেক ধরনের ফিতনা আছে, আর যত যা কিছু ফিতনা হচ্ছে এই সমস্ত ফিতনার মূলে দায়ী কিন্তু আমরাই, দায়ী কিন্তু আমরাই, অন্য কেউ নয়। অন্য কাউকে দায়ী করার আগে নিজের মধ্যে যে সমস্ত ত্রুটিগুলো আছে এটাকে সংশোধন করতে হবে। নিজে যদি আপনি সংশোধন হয়ে যান
তাহলে এই ফিতনাগুলো আস্তে 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 সব মিটে যাবে। দুনিয়াবি ফিতনার মধ্যে শেখ একটা টার্চ করেছিলেন শুধু এই ড্যান্সের ব্যাপারে। আমরা সাধারণত জানি মাটি যখন নরম থাকে, কাদা অবস্থায় থাকে, তখন কুমোরেরা সে কাদা থেকে নানা রকম বাসনপত্র তৈরি করে, হাঁড়ি, কলসি, তাওয়া। আগেকার মানুষেরা ওই মাটি তৈরি করা তাওয়াতে রুটি পাকাতো কি পাকাতো না, তারপর মাটির কলসি হতো, এখনো হচ্ছে। তো কুমোরেরা সেই নরম কাদা দিয়ে নানা রকম তারা বাসনপত্র তৈরি করে। এই যে দেওয়াল গাঁথা আছে, ইট তৈরি করছেন যারা, তো মাটি যখন কাদা অবস্থায় থাকছেন তখন ইট তৈরি করছেন, কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায়, শুকিয়ে যায়, তখন সেই কুমোর হোক আর যারা ইট তৈরি করা মিস্ত্রি, যতই উন্নত মানের মিস্ত্রি হোক, মাটি শুকিয়ে যাওয়ার পরে ইট তৈরি করতে পারবে? বা কুমোরেরা হাঁড়ি কলসি তৈরি করতে পারবে? অসম্ভব। ঠিক সেই মতোই আমার শিশু আপনার শিশু, আমার ছেলে আপনার ছেলে, সারা বিশ্বের মানুষের ছেলেরা যখন শিশু অবস্থায় থাকে, এই যে বাচ্চারা বসে আছে, এই বাচ্চা অবস্থায় যখন থাকে তখন এদের মেজাজটা, মন মেজাজটা সে ঠিক সেই মতো কাদার মতো নরম থাকে, মোলায়েম থাকে। কাদা দিয়ে যেমন আপনি বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারেন, শুকিয়ে যাওয়ার পরে কোনো বুদ্ধি খাটে না, এই বাবুরা তোমাদের জন্য বলছি, ঠিক সেই মতোই এই শিশুদের মেজাজটা কাদার মতো নরম। কাজে একজন ছেলের গার্জেন, বাপ মা, সেই বাপ মা প্রথম থেকে যদি সেই শিশুটাকে ইসলামী আদলে তৈরি করে, তাকে ভালোভাবে যদি শিক্ষা দীক্ষা দেয়, ইসলামী আদলে তৈরি করা মানে আমি এটা বলতে চাইছি না যে তাকে মাদ্রাসায় ভর্তি করতেই হবে, তাকে মসজিদ পাঠাতেই হবে, এ কথা আমি বলছি না। বরং আপনি যে একজন মুসলিম, আপনার ছেলেটা আপনার ওরসে জন্ম লাভ করেছে, মুসলিম পরিবারে জন্ম লাভ করেছে, তো আপনার দায়িত্ব গার্জেন হিসেবে, অভিভাবক হিসেবে, গুরু দায়িত্ব সেই ছেলেটাকে প্রথম থেকে আল্লাহকে, তোমাকে কে সৃষ্টি করেছে, আমাকে কে সৃষ্টি করেছে, সারা বিশ্বকে কে সৃষ্টি করেছেন, কার ইশারায় দিন হচ্ছে, কার ইঙ্গিতে রাত হচ্ছে, কার ইশারায় বৃষ্টি হচ্ছে, এই এতগুলোর পিছনে শক্তি কার? সেই মহান মহান আল্লাহ তাআলা। তো এই আল্লাহ তাআলার ব্যাপারে তাকে প্রাথমিক তাকে জ্ঞান দিতে হবে সেই ছেলেকে, যেহেতু তখন তার মেজাজটা কাদার মতো নরম হয়ে আছে, তাকে আপনি যেই দিকে ফিরাবেন সেই দিকে সে ফিরবে। তার ক্যাচিং শক্তি সে সময় খুব বলিষ্ঠ থাকে, তাকে যেটা আপনি শেখাবেন সে সেটাই শিখবে। কি সে মুখস্থ করছে না করছে সেটা তখন তার ভালো মন্দের মধ্যে পার্থক্য করার শক্তি থাকে না। শক্তিটা হচ্ছে কার? যে গার্জেন, আপনি তাকে কি শিক্ষা দিচ্ছেন, ভালো শিখাচ্ছেন না মন্দ শিখাচ্ছেন, সেটা আপনাকে নির্ণয় নিতে হবে, আপনাকে নির্বাচন করতে হবে। আপনি ছেলেটাকে যদি গান শেখান সে গান শিখবে, তাকে যদি আপনি কালেমায়ে তাইয়্যিবা শিখান, কালেমায়ে তাইয়্যিবা মুখস্থ করতে পারবে। তাকে যদি আপনি কোনো সিনেমা জগতের কোনো গান শিখান, কোনো ড্যান্স দেখান মোবাইলে, তাহলে সে সেটাই শিখবে। আজকাল তো ধরুন ফিতনার মধ্যে সবচাইতে বড় ধরনের ফিতনা হচ্ছে এই মোবাইল। মোবাইল হচ্ছে একটা মাধ্যম, এটা হচ্ছে একটা মাধ্যম। মোবাইলের মাধ্যমে অনেক ভালো কাজ আছে। এর মাধ্যমে আপনি যদি দাওয়াত ও তাবলীগের কাজ করবে ইচ্ছা করেন সেটাও সম্ভব। ভালো ভালো লেকচারগুলো যে আপনার রেকর্ডিং করছেন, আলোচনা করার পরে অপরের কাছে আপনি একটা ভালো বার্তা পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে। উদ্দেশ্য কিন্তু সৎ থাকতে হবে। ইন্নামাল আমাল বিন নিয়াত, আমল নির্ভর করে নিয়তের ওপরে। আপনি রেকর্ডিং করেন আর বক্তব্য দেন আর বক্তব্য শুনেন আর প্রোগ্রাম ঠিক করেন, দুনিয়াতে যত যা কিছুই করছেন, প্রথমত নিয়তটাকে আপনাকে শুদ্ধ করে নিতে হবে। নিয়তের মধ্যে যদি শুদ্ধতা না থাকে তাহলে সবই বিফল হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে আজকাল ধরুন এই বাচ্চারা যখনই কান্না করে
তো বাপ মা আমরা কতটা সজাগ, চিন্তা করুন যে তার কান্নাকে থামানোর জন্য আমরা কি করি, মোবাইলটা চালু করে তাকে দিয়ে দিই, আর সে শফিকের নাটক দেখছে একই রকম, আরো নানা রকম যত রকম, এই যে শুধু আপনার দেখা দেখি সে বাচ্চাটাও শিখে নিয়েছে, সে ভালোভাবে কথাও বলতে এখনো শিখেনি, কিন্তু মোবাইল যখন হাতে পেয়ে নিচ্ছে তখন নানা রকম এটা ওটা পাবজি গেম আর কি গেম অনেক রকম সে দেখতেই থাকছে। আচ্ছা আপনি বলেন তো, সেই বাচ্চাটাকে প্রথমেই তো আপনি তাকে মোবাইল দিয়ে দিলেন, ইসলাম বহির্ভূত কাজ বা ইসলাম বহির্ভূত জিনিস তাকে দেখাচ্ছেন, ইসলাম বহির্ভূত জিনিস তাকে শোনাচ্ছেন, সব কিছু তো তাকে দিয়ে দিলেন। তো সেই ছেলেটা আর মোবাইল ছাড়া থাকতে পারবে? সেই ছেলেটা যখন আস্তে 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 যখন বড় হবে, সামান্য একটু যখন বড় হবে, তখন সে মোবাইল চাইবে। বাপ মায়ের কাছে মোবাইল সে চাইবে কি চাইবে না? বাচ্চা বাচ্চা ছেলে আজকাল বাপ মায়ের কাছে মোবাইল চাইছে, আর মোবাইল না দেওয়ার কারণে তখন বাপ মাকে গালাগালি করছে, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, কোথাও কার সাথে বিদেশ চলে গেল, যে কাজকাম করে 2 মাস থেকে ওখান থেকে মোবাইল কিনে বাড়ি ফিরছে, দিয়ে আপনার কথা যখন শুনছে না তখন আপনি অভিযোগ করছেন, মোড়লকে ডাকছেন, আলিমকে ডাকছেন যে আমার ছেলে আমার কথা শুনছে না, আমার ছেলে আমাকে খেতে দিচ্ছে না, আমার ছেলে আমাকে গালাগালি করছে, আমাকে মারছে পিটছে, সে মদ পান করে আমার বাড়িতে অশান্তি সৃষ্টি করছে। তো ছেলেকে দায়ী করার আগে নিজেকেই দায়ী করা উচিত। মূল কারণ তো আপনি তো সেই ছেলেটাকে সেভাবে যখন তার মেজাজটা কাদার মতো নরম ছিল, সে সময় তাকে তো আপনি ভালোভাবে শিক্ষা দীক্ষা দেননি, তাকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার আপনি শক্তি তাকে দেননি, ইচ্ছা মতো তাকে আপনি করেছেন। যার জন্য যদি কথাটা বলা যায় যে এই মোবাইলের ব্যাপারে যে बच्चे के हाथ में दे दीजिए तो रोना बंद और जवानों के हाथ में दे दीजिए तो सोना बंद, মানে বাচ্চারা যখন কান্না করছে তখন তার হাতে মোবাইল দিয়ে দিলেন, তার কান্নাটা থেমে গেল। আর একজন যুবক তার হাতে মোবাইল দিয়ে দেন, সারা সারা রাত একই রকম, তার ঘুম যাওয়া নিষেধ হলো, সোনা বন্ধ, মানে তার ঘুমই আর আসবে না, একই রকম মোবাইল সে দেখছে, 1টা 1.5টা 2টো 3টে 4টে, কি তার টাইমের দিকে লক্ষ্য নেই, নানা রকম পিকচার, নানা রকম অশ্লীল ছবি একটা পরে একটা আসছে, আর সে আনন্দে উল্লাসে মেতে গেছে, দেখতেই আছে দেখতেই আছে দেখতেই আছে। বাপ মা ভাবছে আমার ছেলে তো ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে তো গেছে বটে, আসলে কি ঘুমিয়েছে? তার হাতে যে মোবাইল আছে, বড় শয়তান। আপনি লক্ষ্য রেখেছেন? লক্ষ্য তো রাখেননি। তো এই মোবাইল একটা বর্তমান যুগের ফিতনার মধ্যে, যতগুলো ফিতনা আছে তার মধ্যে আমার অভিজ্ঞতার কথা বলছি যে এই মোবাইল হচ্ছে সবচাইতে বড় ধরনের একটা ফিতনা। আর যে সমস্ত পরিবার, যে সমস্ত গার্জেনরা সজাগ সচেতন, যারা নিজের ছেলেদেরকে ভালোভাবে কোনো একটা জায়গায় লক্ষ্যস্থলে পৌঁছাতে চায়, তৈরি করতে চায়, তারা দেখবেন নিজের ছেলেদেরকে মোবাইল অতটা দেয় না, তারা সবসময় চেষ্টায় লেগে থাকে। আর যারা অতটা গুরুত্ব দিয়ে বিষয়গুলো ভাবছে না, তারা মোবাইল দিয়ে দিচ্ছে, আর নানা রকম সমস্যা। এই মাত্র 1-1.5 মাস আগের খবর, কোন একটা বাড়ির ইনকাম 5 পয়সা কিছুই করে না, বাপের কাছে এখন মোবাইল কিনে নেবে, 10,000 টাকা নিচে আবার মোবাইল নেবে না, বলছে 15 থেকে 18,000 টাকার মধ্যে মোবাইল নিব। তো গার্জেন ওকে বলছে, ওর আব্বা আম্মা ওকে বলেছে যে তুই এখন মোবাইল নিয়ে কি করবি, তোর 5 পয়সা ইনকাম নেই, ভালোভাবে লেখাপড়া কর, তোকে মোবাইল নিয়ে দিব বা আর কিছু করে দেব। যার কারণে সে রাগ করে বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে গেল। তারপর অনেক কিছু ঘটনা ঘটে গেল। তো এই যে ছেলেদেরকে যদি আপনি প্রথমে ভালোভাবে তাকে শিক্ষা দেন, তাহলে সেই ছেলে আপনার অবাধ্য, সে ব্যতিক্রম বলে একটা জিনিস আছে, হয়ে যেতে পারে। কিন্তু যে পরিবারের গার্জেন, যে পরিবারের বাপ মা সজাগ সচেতন, ছেলেদেরকে সেভাবে তৈরি করতে চাইছে, সেই পরিবারে দেখবেন ছেলেরা অনেকটাই সংযতভাবে চলে। আর আপনি যদি প্রথম থেকে লক্ষ্য না রাখেন, তাহলে সেই ছেলেরা বেয়াড়া তো হবেই, বেয়াড়া হবেই। যার জন্য যখনই শিশু অবস্থায় থাকবে, তখন থেকে তাকে আপনি আস্তে আস্তে একটু একটু করে তাকে আপনি ইসলামী নলেজ তার ব্রেনে তাকে ঢুকান। যখনই সে মুখ দিয়ে তার কথা বের হবে, তাকে কালেমা তাইয়্যিবা শেখান।
তাকে কালেমা তৈয়বা শিখান, দোয়াগুলো শিখান। আমরা দোয়াগুলো শেখার পরিবর্তে ইংরেজি, আজকাল ইংলিশ মানে ইংরেজি মাধ্যম, তো যে কোনো বাংলা মাধ্যমে যারা পড়ছে তারা আলাদা কথা, কিন্তু আজকাল যেমন মুখ দিয়ে কথা বের হচ্ছে তখন আমরা পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা জিনিসের আমরা ইংরেজি মাধ্যমে তাকে ইংরেজি শিখাচ্ছি। আপনি শিক্ষা দেন, শিক্ষা দিতে নিষেধ নেই, কিন্তু কথা হচ্ছে আপনি যেমন দুনিয়াবি শিক্ষার ব্যাপারে এতটা গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এই দুনিয়াবি শিক্ষার দৌড় কতদূর পর্যন্ত? একটা কথাই বলে মোল্লার দৌড় মসজিদ ভোর, ঠিক কিনা? তো ওই মোল্লার দৌড় মসজিদ ভোর যদি শুধু থাকে তাহলে তার দ্বারা কোনো উন্নতি হবে না। শুধু মসজিদ ভোর রাখলে হবে না, আপনার যেটা দায়িত্ব আপনি দায়িত্ব পালন করুন। তারপরে আপনার পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য, পরিবারটাকে ভালোভাবে সচ্ছলভাবে আপনি চালানোর জন্য আপনি পরিশ্রম করুন, মেহনত করুন। তো ওই রকম যদি মসজিদ ভোর, মোল্লার দৌড় মসজিদ ভোর যদি আপনি করেন যে আমি আমার ছেলেকে ওইভাবে শেখাবো না, তাহলে তো হবে না। আপনাকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে আপনার ছেলেকে কালিমাগুলো শিখাতে হবে, আল্লাহর ব্যাপারে আপনাকে জ্ঞান দিতে হবে। আর যেমন যেমন সে আস্তে আস্তে বড় হবে, তার বিবেক বাড়বে, তার জ্ঞান বাড়বে, তখন আস্তে আস্তে ইসলামী শিক্ষা তার অন্তরে আপনি ভরেন। 7 বছর যখন চলে আসবে তখন তাকে নামাজের আপনি তালকিন করুন, নামাজের তালকিন করুন। কিন্তু আজকাল আমরা নিজেরাই তো নামাজ পড়ি না, তো ছেলেদেরকে আর কি আমরা নামাজের কথা বলবো? বলতে পারবো? বলতে পারবো না। গার্জেন যদি আপনার সজাগ না থাকে, গার্জেন যদি পথভ্রষ্ট থাকে, তো সেই ছেলে মেয়েরা কি শিক্ষা পাবে? পাবে না তো। তো এই যে মোবাইলের কথা বলছিলাম, বর্তমান যুগের ফিতনার মধ্যে একটা সবচাইতে বড় ফিতনা হচ্ছে এই মোবাইল। মোবাইলের মাধ্যমে অনেক ভালো ভালো কাজ আছে, কিন্তু যদি আপনি মোবাইলকে ভালো জায়গায় ব্যবহার না করেন তাহলে মোবাইল আপনার জন্য সত্যিকারই ফিতনা, সত্যিকারে আপনার জীবনে বিপর্যয় ডেকে নিয়ে আসবে, আপনাকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে। অতএব এই মোবাইলকে আমরা যথাযথভাবে মোবাইলকে আমরা ভালো কাজে ব্যবহার করব। ইনশাআল্লাহ যদি আমরা সকলেই চেষ্টা করি তাহলে দেখবেন আপনার ছেলে আস্তে আস্তে যখন বড় হবে, 7 বছর যখন তার বয়স হবে, তখন আপনি তাকে সাথে করে নিয়ে মসজিদে আসুন, মসজিদে আসুন। এটা নয় যে আপনার বাচ্চা এখন ছোট আছে তো মসজিদে নিয়ে যাবেন না, এটা করলে হবে না, আপনাকে মসজিদে সাথে করে নিয়ে আসতে হবে। কেউ যদি বলে এই বাচ্চারা মসজিদ এসে লাফালাফি করছে, তাহলে তাকে বুঝান যে এখন তার প্রশিক্ষণের সময়, তাকে আপনি সাথে করে নিয়ে আসবেন, আপনার সাথে উঠবে বসবে, আপনি কিভাবে হাত উত্তোলন করছেন সব কিছুই দেখা দেখি সে শিখবে। তো আপনাকে প্রথমত আপনার ছেলেদেরকে ঠিক সেইভাবেই আস্তে আস্তে করে তাকে তৈরি করতে হবে, তাহলে দেখবেন সেই ছেলের দ্বারা যে ফিতনা সৃষ্টি হচ্ছে সে ফিতনাগুলো হবে না, অনেকটা ইনশাআল্লাহ সংযতভাবে সে চলাফেরা করবে। তো এই বাচ্চাদের হাতে বিশেষ করে এই মোবাইল দেওয়া থেকে আমাকে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আর এই মোবাইলের ফিতনা থেকে যদি আপনি বাঁচতে পারেন, ছেলেদেরকে বাঁচাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অনেকটাই হবে। আপনি মোবাইল দেন না, কিন্তু সব সময় নয়। লেখাপড়া হলো, খাওয়া দাওয়া হলো, মন ফুর্তি করার জন্য একসাথে বসুন, ছেলেদেরকে নিয়ে ভালো যেগুলো কার্টুন, ইসলামিক কার্টুন আছে সেগুলো তাকে দেখান, ওখান থেকে সে জ্ঞান পাবে। তার হাতে সম্পূর্ণ মোবাইল ছেড়ে দিয়েন না। বিষয়টা আপনি গুরুত্ব সহকারে ভাববেন, তাহলে ইনশাআল্লাহ জ্ঞান পেয়ে যাবেন। ঠিক সেই মতোই ফিতনার মধ্যে, দুনিয়াবি ফিতনার মধ্যে একটা বড় ধরনের ফিতনা, কথা বলে দুঃখ নিয়েন না, একদম যেটা বাস্তব সেটা বলছি। শিক্ষার নামে আজকাল বর্তমানে বর্বরতা শিক্ষা দেওয়া হচ্ছে। পূর্বেকার যুগ মানে সে আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে শিক্ষার নামে। শিক্ষা আপনি দেন, সে ইংরেজি হোক বাংলা হোক, যে কোনো বিভাগের আপনি শিক্ষা দেন, তাতে কোনো অসুবিধা নেই। দুনিয়াবি শিক্ষা যত পারেন আপনি দেন, কিন্তু এই দুনিয়াবি শিক্ষার সাথে সাথে যে আপনি একটা ইসলামের বিশাল বড় একটা যে ক্ষতি করছেন, এই দিকটাকে কিন্তু আমি আপনি ভাবছি না। এখন ধরুন প্রত্যেকটা গ্রামে বললেই চলে, প্রত্যেকটা গ্রামে 2-3টে করে যে নার্সারি স্কুলগুলো হয়েছে, জায়গা জায়গা বড় বড় একাডেমিগুলো হচ্ছে, এবং এক একটা স্কুলের পক্ষ থেকে বছরে 4টা-5টা করে প্রোগ্রাম হচ্ছে, বাৎসরিক প্রোগ্রাম হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তারপরে আবার
15 আগস্ট হচ্ছে, 26শে জানুয়ারি হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে কি হচ্ছে না, 1 জানুয়ারি হচ্ছে, 1 জানুয়ারি, এই যে প্রোগ্রামগুলো হচ্ছে, সেই প্রোগ্রামে শিশু বাচ্চাদেরকে তখন থেকেই নানা রকমভাবে তাদেরকে ডান্স শেখানো হচ্ছে, নাটকটাকে শেখানো হচ্ছে স্টেজের মধ্যে শিক্ষার নামে। এবং সবচাইতে যেটা ভালো খারাপ লাগছে যে এই করতে 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 যে সমস্ত মহিলারা বালেগা হয়ে উঠছে, ক্লাস 9 এর ছাত্রী, সাবালিকা হয়ে গেছে, ওই সমস্ত মহিলাদের দিয়ে বরণ পর্ব চলছে। বরণ পর্ব বুঝতে পারছেন না? পারছেন না? আপনার আপনাদের বুদ্ধ কাছে তো হয়তো হয় না নাকি? আমি তো যা দেখছি, আমি এমন একটা জায়গায় থাকছি মূল সেন্টারে, মানে ডানে বামে আগে চতুর্দিকে শুধু ওইগুলোই দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? চাঁদপুর মার্কেটে আমি থাকি, বুঝলেন তো, মনে হচ্ছে কোন একটা সপ্তাহ বা একটা মাস বাদ যায় না, কোনো না কোনো স্কুলের পক্ষ থেকে প্রোগ্রাম হতেই আছে, হতেই আছে। আর যখন বললেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যখন হচ্ছে, এক এক রাত্রি তো 4-5 জায়গাতেও হচ্ছে। আর আজকাল এই প্রোগ্রামকে কেন্দ্র করে হর্ন যে টাংছে, আপনার হাজি সাহেব কি বলবো, 20টা 25টা 30টা করে হর্ন টাংছে। আর বরণ পর্ব চলছে, ক্লাস 9 এর ছাত্রী আয়েশা খাতুন বরণ করে নেবে কাকে না, তো দেবাছি ডিবিএস মাদ্রাসার হেডমাস্টার অমুককে। ক্লাস মাধ্যমিকের ছাত্রী মাবিয়া খাতুন বরণ করে নেবে কাকে, ভাষাঘাট হাই স্কুলের প্রধান শিক্ষককে। 11 এর ছাত্রী জুলেফা খাতুন বরণ করে নেবে কাকে, বড়গাছি হাই স্কুলের হেডমাস্টারকে। এই যে বরণ পর্ব চলছে, আচ্ছা আপনি বলুন তো, একজন অপরিচিত যার সাথে বিবাহ চলবে, গের মাহরাম একজন যুবক একজন যুবতী যার সাথে বিবাহ চলবে, সে ফেস টু ফেস তার সামনে ওইভাবে হতে পারে? শরীয়ত এটা আপনাকে সমর্থন করবে? শরীয়ত আপনার জায়েজ? এটা কোনোদিনই জায়েজ নয়। অথচ মাস্টারের সামনে এভাবে ফুলদানি দিচ্ছে এবং তাকে বরণ করছে, আর চতুর্দিক থেকে তাকে ক্যামেরা করছে, আবার সেটাকে ফেসবুকে ছাড়া হচ্ছে। এবং এটার পিছনে তার সে মেয়েটাও খুশি, স্কুলের কর্তৃপক্ষ যারা স্কুল যারা চালাচ্ছেন তারাও খুশি, যাকে বরণ করা হচ্ছে তিনি তো আরো বড্ড খুশি, যিনি বরণ করছেন তিনিও খুশি যে আমি একটা হেডমাস্টারকে বরণ করতে পেলাম। আর স্টেজের আগে দর্শকের মধ্যে তার বাবাও বসে আছে, তার মাও বসে আছে, তারাও খুব খুশি যে যাক আমার মেয়ে হেডমাস্টারকে তো বরণ করতে পেয়েছে। কত সৌভাগ্যের বিষয়। বরণ করা, বরণ শব্দটার ব্যাখ্যা আপনি করেন তো, বরণ কাকে বলে? আচ্ছা, বরণ কি শুধু মেয়েদের দ্বারাই করতে হবে? আমি মেনে নিলাম তর্কের খাতিরে যে ঠিক আছে বরণ করবেন, তো বরণ কি ছেলেদের দ্বারাই করা যাবে না? সম্মান কি মেয়ে ছেলেদের দ্বারা ছেলেকে দেওয়া যাবে না? একজন মাধ্যমিকের ছাত্র, 11 এর ছাত্র, 12 এর ছাত্র দ্বারাতে কোনো মাস্টারকে সম্মান জানানো যাবে নাকি? মেয়েদের দিয়ে সম্মান দিতে হবে তাকে? এসব কিছু নয়, এটা হচ্ছে কি জানেন, চুমুক। চুমুক বুঝেন তো? আকর্ষণ, মেয়েদের মধ্যে যে আকর্ষণটা আছে সেই আকর্ষণটা ছেলেদের মধ্যে আল্লাহ দেয়নি। কাজে একজন মেয়েদের দ্বারা যখন আকর্ষণ তাকে বরণ করাচ্ছে না, তখন চুমুকের মতো তাকে টেনে নিচ্ছে, তার মনের মধ্যে একটা মানে নানা রকম মনের মধ্যে যেটা চিড়চিড়াপান বলা হয়, একটা মানে ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসা, এইগুলো। তো এর মধ্যে একটা আনন্দ উল্লাস ফুর্তি, আর সে সময়তে লোকজন কত হচ্ছে। তো এই যে বরণ পর্ব চলছে, এগুলো শিক্ষার নামে কি বর্বরতা নয়? শিক্ষার নামে বেপর্দা নয়? শিক্ষার নামে সে মেয়েটাকে বেপর্দা করা হচ্ছে না? নিশ্চয় আপনি বিষয়গুলো ভাবেন, চিন্তা ভাবনা করেন। তো সেই ছোট থেকেই বড় পর্যন্ত যতদিন স্কুলে থাকছে, তো একটা পরে একটা প্রোগ্রামে নানা রকম ড্যান্স চলছে, নানা রকম বরণ চলছে, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তো তারা তো পরীক্ষা দিতে গিয়ে মাতামাতি তো করবেই। এবং ওই মেয়েরা পর্দাশীল কি করে হতে পারে? একটা কথাই বলে, জল, জঙ্গল, নারী, আর এই তিনটাই হচ্ছে মরণের
বড়ি বা কড়ি। কারণ জলে আপনি যে গোসল করতে নামছেন গঙ্গায়, খুব সতর্কতার সাথে আপনাকে গোসল করতে হবে। কারণ আপনার নলেজে নেই যে জলের মধ্যে কি আছে। কুমিরও থাকতে পারে, সাপও থাকতে পারে, বিষাক্ত জন্তুও থাকতে পারে। আপনাকে সতর্কতার সাথে গঙ্গাতে ঝাঁপ দিতে হবে বা গোসল করতে হবে। ঠিক সেই মতোই জঙ্গলে আপনি জানছেন না যে কোন জায়গায় চিতাবাঘ বা ভাল্লুক বা আর কি ন্যাকড়া বাঘ বসে আছে, বা বিষাক্ত সেই মুজি জানোয়ার বসে আছে। আপনাকে জঙ্গলে ঢুকতে গেলে খুব সাবধানের সাথে আপনাকে জঙ্গলে ঢুকতে হবে। ঠিক সেই মতো নারীরা যে 36 কল্লা 38 কল্লা, এখন বর্তমানে তাদের কল্লা বাড়ছে। এই মেয়েদের খপ্পরে যারাই পড়ে যাবে তার জীবন যে কি হবে, সর্বনাশ হবে কি হবে, সে একমাত্র আল্লাহ ভালো জানে। বর্তমানে দেখছেন ছাত্রীর সাথে স্কুলের শিক্ষকের গোলমাল হচ্ছে কি হয় না, বিবাহ হচ্ছে কি হয় না। কদিন আগে দেখছিলাম যে স্কুলের একজন ম্যাডাম এবং স্কুলের একজন হেডমাস্টার, দুইজনে হেডমাস্টার অফিসে সব কেউ তো যেতে পারে না। তো সে ম্যাডাম, ওই স্কুলেরই ম্যাডাম আর ওই স্কুলের হেডমাস্টার দুজনে প্রেম, বিশাল বড় ভাইরাল হয়েছে। দেখেছেন কি দেখেননি কেউ মোবাইলে, ফেসবুকে? আমি নিজে দেখেছি। কিন্তু তো ম্যাডামের সাথে শিক্ষকের, ছাত্রীর সাথে শিক্ষকের এই যে নানা রকম চলছে অবাধে মেলামেশা, এগুলো ফিতনা নয়? ফিতনা। তো আপনি শিক্ষা দেন, শিক্ষা দিতে নিষেধ নেই, কিন্তু শিক্ষার নামে যেগুলো ফিতনা চলছে, আপনাকে এই ফিতনাগুলো বন্ধ করার জন্য আপনি গার্জেন, অভিভাবক, আপনাকে কড়া ভূমিকা পালন করতে হবে। আপনি আপনার মেয়েকে ওই সব জায়গাতে ড্যান্সে কেন নাম লিখাতে দিচ্ছেন? বরণ করার জন্য আপনি কেন আপনার মেয়েকে আগিয়ে দিচ্ছেন? আপনি আপনার মেয়েকে সেদিন সেখানকার সেই কাজ থেকে তাকে বিরত রাখেন, বাধা প্রদান করেন। ইনশাআল্লাহ দেখবেন। আপনি একটাই কথা সবচেয়ে মনে রাখেন যে আপনার ছেলে মেয়েকে তৈরি করার দায়িত্ব আপনার, ফিতনা থেকে বাঁচার দায়িত্ব আপনার, পরিবেশ তৈরি করার দায়িত্ব আপনার। কেউ পরিবেশ তৈরি করে দেবে না। অতএব সকলকেই চেষ্টা করতে হবে নিজ নিজ পরিবারকে যদি আপনি ঠিক করে নিতে পারেন, তাহলে দেখবেন সমাজে যত রকম ফিতনা আছে বা দেখতে পাচ্ছি আমরা, সমস্ত ধরনের ফিতনা সব শেষ হয়ে যাবে। এক একটা বাড়ি এক একটা গার্জেন, সময় শেষ হয়ে গেছে, যার জন্য আর দেরি করছি না। তো মূল কথা হচ্ছে এই দুনিয়াবি ফিতনা অনেক আছে, তার মধ্যে মূল ফিতনার মধ্যে একটা হচ্ছে মোবাইল। দ্বিতীয় ফিতনা হচ্ছে বর্তমানের এই শিক্ষার নামে মানে বেপরদা শেখানো হচ্ছে, শিক্ষার নামে বেহায়াপনা শেখানো হচ্ছে, শিক্ষার নামে বর্বরতার শিক্ষা দেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিস থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। তাহলে ইনশাআল্লাহ